দুই নাম্বার হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, চলবে কিছুক্ষণ ইনশাআল্লাহ? হ্যাঁ, কথা বলেন, চলবে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন দুই নাম্বার মুমিনের গুণ হলো তাদের সামনে যখন আয়াত তেলাওয়াত করা হবে যাদাতহুম ঈমানা, তাদের ঈমানটা বেড়ে যাবে। তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে তো তাদের ঈমানটা বেড়ে যাবে। এখন বলতে পারেন হযরত ঈমান বাড়ছে কেমন? কোরআন তেলাওয়াত করতে করতে ঈমান বাড়ে কেমনে বুঝবো? যখন দেখবেন কোরআন তেলাওয়াত করতে মজা লাগে, যখন দেখবেন কোরআন তেলাওয়াত শুনলে চোখ দিয়ে শুধু টপ টপ করে বৃষ্টির মতো পানি পড়ে, বুঝতে হবে ঈমান বেড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে আজ থেকে আপনার 20 থেকে 30 বছর আগে এই সমস্ত মুরব্বীদেরকে জিজ্ঞাসা করে দেখেন, আগের জামানায় 20 বছর আগে 30 বছর আগে ফজর নামাজ পড়ে পড়ায় বাড়ি থেকে কোরআনের আওয়াজ আসতো? কথা বলে না, কথা বলে না। ফজরের নামাজ কমপ্লিট হইয়া গেলে কোরআনের আওয়াজ তারা শুনতে পারত। আমার কলিজার টুকরা ভাইয়েরা, 2014 কিংবা 13 সালে কুড়িগ্রাম ধরলা নদী পাড়ে আমার মাহফিল ছিল। মাহফিল শেষ করে আসা যাবে না, মসজিদের ইমাম সাহেব ডাক দেয়া বলেন, হযরত রাতে কোনো নৌকা নাই, আপনি কেমনে যাবেন? রাতে থেকে পরের দিন সকালে আপনাকে যেতে হবে। আমি বললাম যেহেতু বেকায়দা পড়েছি, প্রচন্ড শীত, ওই এলাকায় শীত পড়ে প্রচন্ড। যারা কুড়িগ্রাম গিয়েছেন শীতের মৌসুমে অনেক শীত পড়ে। ধরলা নদী পার হয়ে ভারত বর্ডার এলাকায় আপনি মসজিদের মধ্যে ঘুমায় পড়েছি। আজান হলো, নামাজ কমপ্লিট করে ইমাম সাহেব ডাক দেয়া বললেন, হযরত একটু হেঁটে আসি, পাইচারি করে আসি, শরীরের পক্ষে একটু ভালো হবে। এরপরে ইন্ডিয়া বর্ডারটা আপনারে সুন্দর করে দেখায় দেই। এক ধাপ দুই ধাপ করে গেলাম, জীর্ণ শীর্ণ কুঠিরের মধ্যে থেকে আপনার কোরআনের শব্দ আমার কানে ভেসে আসে। ইমামকে ডাক দেয়া বললাম, ভাই এই যে জীর্ণ শীর্ণ ঘর, এই ঘরগুলার মধ্যে থেকে কোরআনের আওয়াজ আসে, আমি বিষয়টা বুঝলাম না। এরা তো স্টেজলেস, হোমলেস, নিতান্ত গরিব মানুষ, খেটে খাওয়া মজুরি, কেউ ঠেলা গাড়ি চালায় খায়, কেউ আবার নদীতে মাছ ধরে খায়, এদের ঘর থেকে কোরআনের আওয়াজ। আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বললেন, হযরত আপনি আরো আশ্চর্যজনিত হয়ে যাবেন, এই এলাকার মানুষ ফজরের নামাজ পড়িয়া আবার বৃদ্ধ বনিতা কোরআন না পড়ে তারা কোনো কাজে বের হয় না। আমার মায়ের মুখে প্রথম যেদিন শুনেছিলাম কোরআন, সেদিন থেকে কোরআন জীবন, কোরআন আমার প্রাণ। কথা বলেন ঠিক কিনা? আমার বাবার আদেশ মায়ের মতো পড়তে হবে কোরআন, সেদিন থেকে কোরআন জীবন, কোরআন আমার প্রাণ। আগের জামানায় কোরআন আসতো, আর এখনকার জামানায় শুধু ওই ভারতের চ্যানেলের স্টার জালসা, জি বাংলা ড্যান্স। কথা বলে না পাবলিক, কথা বলে না। সংসারে কোনো শান্তি নাই। এমন মা বোন আছে কোনো কায়দায় যদি সিরিয়ালের নাটকটা দেখতে কাজা হয়, পরে কাজা কাফারা একবারে উঠায়। কথা বলে না, কথা বলে না। কত মানুষ আমাদের কাছে রিপোর্ট যায়, এই যে স্বামী আসলো, সারাদিন বাজারে আপনার কাজকর্ম নিয়ে ব্যস্ত, জমিতে ব্যস্ত, এক গ্লাস স্বামীর স্ত্রীর কাছে পানি চায়। কিছু মহিলা দাজ্জাল কোয়ালিটির মহিলা আছে, দেখবেন এরা সিরিয়ালের আসক্ত এমন হয়েছে, টিভির আসক্ত এমন হয়েছে, স্বামীকে এক গ্লাস পানি দেবে না, বরঞ্চ ঝাড়ি দেয়া বলবে পানি ওখানে আছে, নিয়ে খাও, পারলে নিয়ে খাও। কথা বলেন না কেন? আছে নাকি আপনাদের এলাকা? আছে? আমি পর্দার আড়ালের মাদেরকে বলবো, ও মা,
আমি তোমাদের সন্তান, আমি তোমাদের ভাই হিসাবে বলে যাই, আল্লাহর নবী এই স্বামীদেরকে এত সম্মান দিয়েছে। নবী আমার ডাক দেয়া বলেন, কোন মহিলা আল্লাহ তাআলা যদি আদেশ করতেন যে এ বান্দা বান্দির দলেরা আমার পরে কারো পায়ে সেজদা করা লাগবে, তো স্বামীদেরকে, আপনার স্ত্রীদেরকে বলতেন স্বামীদের পায়ে সেজদা লাগাও। আজকে স্বামীদের খেদমত তো নাই, কথা বলে না। এমন হয়েছে স্বামীরাও বেকায়দা। ওই যে পাড়ার আশেপাশে বর্তমান মোবাইল ফোন যত জ্বালা, কথা বলে না। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে। আগে চিঠির মধ্যে একটা মজা ছিল, কি ছিল না? যুবকরা কথা তোমরা জানবে না, ইনারা কথা বলে না। চিঠির মধ্যে একটা আলাদা শান্তি ছিল না। ওরে সুবহানাল্লাহ, চিঠি পাইলে আমার ভাইকে আমি দেখছি, আমরা যখন ছোট ছিলাম, আমার ভাবি, সে সময় আমার ভাই চাকরি করে রসুলপুর মাদ্রাসায়, কারি সাহেব আব্দুল শাকুর নামে তিনি ছিলেন। এই কারি সাহেব যখন চাকরি করে ভাবি চিঠি লিখতো, আমি দেখতাম রাত্রে বেলা, আহা আমার ভাই চিঠি পড়তো আর বারবার খালি চুমা খাইতো। নতুন বিয়ে করছে তো বারবার চুমা খাইতো। আমি বলতে, ভাই কি কাহিনী কি? চিন্তা ভাবনা করে দেখলাম চিঠিতে কি আছে। আমি ছোট মানুষ মনে করছি সম্ভবত ভাই কিছু ভাবি কিছু পাঠাইছে, একা একাই খাইতেছে, আমারে দিচ্ছে না, কথা বলছেন। তা একদিন কায়দা করে ভাই গেছে আপনার পিসা হুজুর, রসুলপুর পিসা হুজুরের সাথে মাহফিলে। আমি ভাইয়ের তালাটা খুলিয়া দেখি, ওরে বাপ রে বাপ, খালি চিঠি আর চিঠি। ওই চিঠিটা বের করে দেখলাম, প্রিয়তমা আমার ভালোবাসা নিবেন। আমি আস্তে করে রেখে দিলাম, এখানে প্রেমের গল্প আছে।